হ্যালো ফ্রেন্ডস, কালকে এক ক্লায়েন্টের বাড়িতে গিয়েছিলাম। সেই ক্লায়েন্টের বাড়িতে তার বাচ্চার বয়স হচ্ছে যে ২৭ বছর। সেই ২৭ বছরের ছেলেটি একটা আইটি সেক্টরে কাজ করে। তো সে কিছু ইনভেস্টমেন্ট করবে, সেই জন্যই ডেকেছিল আমাকে। তো আমি কিছু ইনভেস্টমেন্টের সাজেশন দিলাম এবং সেখান থেকে ইনভেস্টমেন্টগুলো নিয়ে যখন বেরোবো তখন আমি জিজ্ঞাসা করলাম সেই ছেলেটিকে যে, "তোমার দিদি কি করছে?" তো বলল, "দিদির বয়স এখন ৩০ বছর, দিদিও ওই আইটি সেক্টরেই আছে।" তাহলাম, "তুমি যে ইনভেস্টমেন্টটা করলে তাহলে দিদিকে বলো কিছু ইনভেস্টমেন্ট করতে।" ঠিক এরকমই। তো তখন বলল যে, "আঙ্কেল, ও আমার ৩ গুণ টাকা স্যালারি পায়, কিন্তু ৳১ রাখে না। কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা থাকে না মাসের লাস্টের দিকে, এবং এরকম হয় যে মাসের শেষ দিকে আমার কাছ থেকে ৳১,০০০-২,০০০ ধার নেয়।" হ্যাঁ? তো আমি বললাম, "কেন এরকম?" বলছে, "ওর খরচার হাত প্রচুর।" আমি বললাম, "তো কত বছর সার্ভিস হলো?" বলছে, "৮-৯ বছর সার্ভিস হয়ে গেল। ওর ৳১ সেভিংস নেই। কোথাও কোনো ইনভেস্টমেন্ট নেই।" বললাম, "কেন এরকম?" বলছে যে, "ও একটাই কথা বলে, এগুলো বললেই ও একটাই কথা বলে যে, আম যদি হঠাৎ করে আমার দরকার পড়ে তাহলে আমি আ আমার কোম্পানি থেকে আমি লোন পেয়ে যাবো। সেই লোনের পয়সা দিয়ে করে নেবো এবং আমার স্যালারি থেকে কেটে নেবে।" তো আমি আ সেই ধরনের ছেলেমেয়েদের জন্য দুটো কথা বলি যে, আজকের দিনে Amazon বলো বা TCS বলো বা এই ধরনের বড় আইটি কোম্পানিগুলো যেভাবে তাদের কর্মী ছাঁটাই করে মাঝেমধ্যে, তো সেরকম কোনো সিচুয়েশন যদি দুর্ভাগ্যবশত যদি তোমার মানে চলে আসে, তখন তুমি কি করবে? হয়তো ২ মাস ৬ মাস বসে থাকতে হতে পারে। হ্যাঁ, তোমার যা এক্সপেরিয়েন্স আছে, তোমার যা এডুকেশন আছে, হয়তো তুমি চাকরি আবার পেয়ে যাবে কোনো না কোনো কোম্পানিতে। কিন্তু হতেও তো পারে ২-৪ মাস হয়তো বসে থাকতে হলো। হ্যাঁ, তোমার ইন্টারভিউ দেওয়ার জন্য বা আদার্স নতুন কোম্পানিতে জয়েন করার জন্য। সেই সময়টা কিভাবে তোমার কাটবে? তোমার স্পেন্ডিং হ্যাবিট তো ভালোই। সেই ৬ টা মাস বা সেই ৪ টে মাস কিভাবে কাটবে? তখন তুমি বাড়ির কোন পার্সনের কাছ থেকে তুমি বলবে যে, আ আমাকে কিছু খরচা দাও, আমি আমার এই সময়টা একটু মেইনটেইন করে নিই। কাকে বলবে? মাকে বলবে? বাবাকে বলবে? তখন মা-বাবা কি বলবে? যে, "তুই এত বছর ধরে এত টাকা সেলারিতে চাকরি করছিস। তুই কোথাও কোথাও সেভিংস বা ইনভেস্টমেন্ট করিসনি? এখন তুই চাইছিস আমাদের কাছ থেকে?" তো তাই তোমাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে যে তোমরা যে সেলারিটা পাও তার 20% 30% সেভিংস বা ইনভেস্টমেন্ট এ যাও। ওটা করো, ফোর্সফুলি করো। সেই টাকাটা যদি রাখো কালকে তোমারই থাকবে। তোমার টাকা কেউ নিতে আসবে না। কালকে তোমার কোনো অসময় এলে তখন তুমি সেই টাকাটা থেকে নিজের মেইনটেন্যান্স টা করতে পারবে। তো এটা ছাড়া আর কিছু না। এবং কালকের দিনে তোমার ব্যাংক ব্যালেন্স বেশি থাকলে তোমার মনের জোরটাও ভালো থাকবে। যেকোনো সিচুয়েশনকে তুমি হ্যান্ডেল করতে পারবে। বাড়িতে কোনো সুবিধা-অসুবিধা, কোনো দুর্ঘটনা এলে তুমি হেল্প করতে পারবে। তো প্লিজ আমি একটাই কথা বলব, সেটা হচ্ছে যে সেভিংস বা ইনভেস্টমেন্ট এর উপর ফোকাস দাও। ফোর্সফুলি সেভিংস করো। যাতে কালকের দিনে তোমার ব্যাংক ব্যালেন্সটা একটু ভালো থাকে এবং তুমি একটু কনফিডেন্স এ থাকো। তোমার মনের জোর যাতে ভালো থাকে। এটাই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে। যদি ভালো লাগে তো প্লিজ তোমাদের ইনভেস্টমেন্টটা শুরু করো। যেখানেই করো কিন্তু করো। কিছুটা টাকা তোমরা আলাদা করে রাখো। ভিডিওটা পুরো শোনার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।